আচ্ছা, তো এই টেকনিকটা তো বললামই, এটা অলওয়েজ মাথায় রাখবে। এটা অনেক সিম্পল টেকনিক, তোমরা অনেকে ম্যাথ করতে করতে ইউজ টু হয়ে গেছো, যে কনজিকিউটিভ নাম্বার বা ক্রমিক সংখ্যার আইডিয়াটা থাকলে তখন আমরা এইভাবে ইউজ করব। জিনিসটা ইউজফুল আর কিছুই না, ঠিক আছে? দুইটাই রাইট প্রসেস, বাট এটা একটু ক্যালকুলেশন মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকে, বাট এটা কোনো ক্যালকুলেশন মিস্টেক হওয়ার প্রবাবিলিটি থাকে না। হ্যাঁ, এখন এক এক পারপাসে এক এক জিনিস হয়। মনে করো তোমাকে বললো যে ফার্স্ট ডিজিটটা বের করতে হবে, তখন ইন দ্যাট কেস কিন্তু আবার ওই ওয়াই এর ভ্যালুটা বের করাই সুবিধাজনক, বিকজ হচ্ছে একটু কষ্ট করে ক্যালকুলেট করো, বাট তোমার ডাইরেক্ট অ্যান্সার বের হয়ে যাচ্ছে। 15 কে নিয়ে আর তোমার কোনো প্রসেস করা লাগতেছে না, ডাইরেক্ট অ্যান্সার 15 আবার যখন তোমার বলতেছে মাঝের ভ্যালুটা বের করতে, তখন তোমার মাঝের ভ্যালুটা ডাইরেক্ট এক্স দিলে সুবিধা, বিকজ হচ্ছে তোমার ডাইরেক্ট এক্স এর ভ্যালু 19 বের হয়ে যেতেছে, ঠিক আছে? তোমার ওইটা নিয়ে আর কোনো গুতাগুতি করা লাগতেছে না, তুমি জানো 19 হচ্ছে মাঝের নাম্বারটা। আরেকটা চালাকি আছে, সেটা হচ্ছে এক সিম্পল জিনিস, তোমরা দেখলে বুঝবা। মনে করো লাস্ট ডিজিটটা তোমাকে খুঁজে বের করতে বলো, তাহলে তুমি এটা জেড ধরবে, এটা Z-1, Z-2, এরকম করতে 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 Z-8 পর্যন্ত গেল। তো তখন ইকুয়েশনটা হবে কি, তখন ইকুয়েশনটা হবে 9Z-36 সমান হচ্ছে 171। এই কোয়েশন সলভ করে দেখো, জেড এর ভ্যালু আসবে হচ্ছে 23। আমি বুঝাইতে পারছি জিনিসটা? তো মানে একটা ইকুয়েশন সলভ করার পর এরপর আর তোমার সেকেন্ড অন্য কোনো কাজে যাওয়া লাগতেছে না। বাট এখানে আমি যে তিনটা প্রসেস দেখাইছি, তিনটা প্রসেসই কিন্তু রাইট, ঠিক আছে? তো এই 5 নাম্বার প্রবলেমটা তুমি যে কোনো প্রসেস অনুযায়ী সলভ করতে পারো, কোনো অসুবিধা নাই। ওকে, এখন দেখাবো হচ্ছে 4 নাম্বারটা, সবার লাস্টে দেখাবো। 4 নাম্বারের অ্যান্সার বলো, কে কি বের করছো? আমি বলবো নাকি বলো। চ্যাটে লিখবো? হ্যাঁ, চ্যাটে ফোর। লেখো সবাই। ফোর আচ্ছা, বলছে একজন। বলে তো দিতাম। না, বাকিদের বলি মিলছে কিনা? আচ্ছা, ফোর। 4 বাদে অন্য কেউ কি লিখছো? 4 বাদে অন্য কারো কিছু আসছে? আমার তো মনে হয় ফোর হবে না, তাও ফোর আচ্ছা, একজনের লিখেছি। মনে হচ্ছে এটা 4 হবে না। আর না, আমি ফোর লিখছি কিন্তু আমার মনে হয় না হচ্ছে। আচ্ছা, তো এই ক্যালকুলেশন করে যেটার ফোর আসছে। মজাটা বলি। ভাইয়া আমি এই অ্যান্সার অনেক কষ্টে বের করেছি, পুরোটা ম্যানুয়ালি ক্যালকুলেট করে, কিন্তু শেষ পেজ দেখে হ্যাঁ, তো আমি আসলে আচ্ছা তুলতে ভুল এখন, করেছি। হ্যাঁ এটার এইটাই আর কি, সেই মজাটাই বলি। এই কোশ্চেনটা হচ্ছে আমার লাইফের সলভ করা প্রথম ম্যাথ অলিম্পিয়াডের প্রবলেম। মানে তোমরা যেরকম রেজাল্ট স্যারের কাছে প্রথম ম্যাথ অলিম্পিয়াড করতে গেছো, আমিও প্রথম রেজাল্ট স্যারের কাছে 2017 সালে ম্যাথ ক্লাস করতে গেছি না। তো এটা ছিল 2016 সালের একটা কোশ্চেন। আচ্ছা ওইটা আমি 2017-তে যাই নাই, আমি 16-তেই গেছি। তো তখন তো 2016-র কোশ্চেন বের হয়ে গেছে, তো 2016 লাস্টের দিকে। তো তখন এই কোশ্চেনটা আমাকে ফার্স্ট টাইম করতে দিছিল, আমি ফার্স্ট টাইম যখন করতে গেছিলাম, এটা আমি পারছিলাম, এটাও ইজি পারছিলাম, এগুলোও ইজি পারছিলাম। এই ম্যাথে আইসা আমি একদম তোমাদের মতো ম্যানুয়াল কাউন্টিং করছি, আমার মেবি 6 ডিজিটের কি একটা হিজিবিজি অ্যান্সার আসছিল, ঠিক আছে? আমি যখন আমার প্রথমবার করেছিলাম। অ্যান্সারটা ভাল লাগে না। এইটা পারছিলাম। এইটার আমি তখন কম্বিনেটরিক্স কি জানতামই না, আমি কোশ্চেনটাই বুঝিনি এটা আসলে কি বুঝাইছে। এটা কোশ্চেন বুঝি নাই। এটা এটা তখন আমি এগুলা সম্পর্কে আমার আইডিয়া ছিল না, কারণ এরকম কোশ্চেন আমি তখন জীবনেও দেখিনি। তো আমি অনলি ফার্স্ট তিনটা আর এইটা চারটা পারছিলাম। তো এইটাই আমি করছিলাম কি, তোমাদের মতো ম্যানুয়াল করছিলাম। এরপর যখন অ্যালজেব্রা ট্যাবরা শিখলাম, আমার নিজে নিজেই সলভ করছে, আমাকে কেউ কোনো বড় ভাইও বলে দেয় নাই। মানে আমি নিজে নিজেই দেখছি যে এত সোজা জিনিস। ও আচ্ছা, ভুল করছি তো করছি, আমাকে স্যার বলছিল যে তোমার অ্যান্সার হয় না, বিকজ 6 ডিজিট, সে তো অ্যান্সার জানে যে অ্যান্সার হচ্ছে 4। তো 6 ডিজিট দেখেই সে বলে অ্যান্সার দিছে ফোর। অ্যান্সার হয় না। হ্যাঁ, আসলে অ্যান্সার ফোর। 4। ও মাই হ্যাঁ, গড। আসলে 4। তো ভাই দেন আমিও আমি অ্যালজেব্রা করলাম কি, শিখেছি। বাসায় যে ঠান্ডা মাথায় এটারে মানে ক্যালকুলেটর দিয়ে সলভ করলাম, তো দেখলাম আচ্ছা 4 আসে, তার মানে আমি বুঝছি হ্যাঁ এবার আমার অ্যান্সার ভুল হয়েছে। এখন কেমনে করবো, আমি পরে তো ম্যানুয়ালি করে দেখলাম। অনেকদিন পর যখন আবার এই সেম কোশ্চেনটা আবার দেখছি, আমার চোখের মধ্যে যা জিনিসগুলো ঘুরতেছে, যে এইখানে 101 আছে, এইখানে 101 আছে, এখানে 101 আছে, দেন এখানে 103 আছে, এখানে 103 আছে, এখানে 103 আছে, আর এইখানে হচ্ছে 202 আছে, এখানে 202 আছে, এখানে 202 আছে। তো আমি যদি 101-এর নাম দেই এ, 103-এর নাম দেই বি, আর 202-এর নাম দেই হচ্ছে সি, তাহলে এখানে একটা খুব সুন্দর জিনিস পাওয়া যায়। আসলে তোমার কোশ্চেনে চাওয়া হচ্ছে a² + b² + c² +2ab - 2ac - 2bc এর ভালো। এখন তোমরা যদি যারা অ্যালজেব্রা এক্সপার্ট, অ্যালজেব্রা যারা ভালো জানো, তারা এটা আসলে দেখেই চিনে ফেলাবে এটা হচ্ছে আসলে a + b - c² এর সূত্র। এই জন্যই বললাম আজকে আমি তোমাদের একটু অ্যালজেব্রা পড়াবো, ঠিক আছে? অ্যালজেব্রার কিছু জিনিস দেখাইলে তোমরা এই লাইন দেখেই চিনে ফেলবা যে এটা আসলে a + b - c² এর সূত্র। এটা স্কোয়ার করলেই দেখবা যে এটা আজকে তোমাদের, তোমরা বাসায় তো ভাঙানো জানোই যে এটা ভাঙাইতে হয় কেমনে। a + b - c, a + b - c, দেন নিচে হচ্ছে a × a = a²,
এ ইন্টু বি সমান হচ্ছে এ বি, এ ইন্টু মাইনাস সি সমান হচ্ছে মাইনাস এ সি, এরকম প্রত্যেকটা করে দেন যোগ করলে দেখবা যে এই লাইনটা এই চলে 8 আসে। নাম্বারটা অ্যান্সার আমি গেস করে বের করে ফেলছি। তো ভালো তো। আচ্ছা, তো দেন এইখান থেকে পরের লাইন আসলে কি ছিল, দেন এখন হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু বসাই দাও। তাহলে এটা ছিল 101, এটা ছিল 103, এটা ছিল মাইনাস 202 হোল স্কয়ার। 101 আর 200, 103 মিলে হচ্ছে তোমার 204 তৈরি হয়, 204 থেকে 202 বিয়োগ করলে হলো 2 তৈরি হয়, সো 2 স্কয়ার। আর 2 স্কয়ার মানে হচ্ছে 4। সো এটা ছিল সবচেয়ে শর্টেস্ট ক্যালকুলেশন। সো হ্যাঁ, যে ম্যানুয়ালি করবে তাকে অনেক সেনসিটিভ হয়ে জিনিসটা খুব ঠান্ডা মাথায় সলভ করতে হয়েছে। বাট যে আসলে একটু ফোকাস করছে সে আসলে আর অ্যালজেব্রা জানে, যেহেতু অ্যালজেব্রা না জানলে এটা তুমি আসলে ডাইরেক্ট ধরতে পারবে না। সো ওই যে একটু দেখছে যে এখানে 3 জায়গায় 101, 3 জায়গায় 103, তিন জায়গায় 202, সে আসলে জিনিসটা ইজিলি ক্যাপচার করতে পারছে। আচ্ছা, তো অ্যালজেব্রার ব্যাপারে লাস্টে আসতেছে, এবার হচ্ছে 6 নাম্বারটা। 6 নাম্বারটা তোমরা জানো যে যেখানে হচ্ছে তোমার স্পেস আছে হচ্ছে 6টা, আর প্রত্যেক ঘরে তুমি আইদার 0, 1 অথবা 2 বসাইতে পারবে। এটা ওই যে ওই কোশ্চেনটার মতো, এক জায়গা থেকে জার্নি শুরু করবা, তোমার সামনে 3টা রাস্তা আছে, দেন আবার এক জায়গায় জড়ো হবা। আবার তোমার সামনে 3টা রাস্তা আছে, দেন আবার এক জায়গায় জড়ো হবা। আবার তোমার সামনে 3টা রাস্তা আছে, এক জায়গায় যে জড়ো হবা। তো টু দি কোশ্চেন পাওয়ার হচ্ছে স্টার্টিং থেকে এন্ডিং এ কত ভাবে যাওয়া পসিবল। এটা হচ্ছে এন টু দি পাওয়ার আর এর সূত্র। ঠিক আছে, উপাদান টু দি পাওয়ার জায়গা আছে, উপাদান কয়টা আছে, উপাদান আছে হচ্ছে 3টা। আর স্পেস আছে কয়টা, স্পেস আছে হচ্ছে 6টা। এলিমেন্ট টু দি পাওয়ার স্পেস, হ্যাঁ এলিমেন্ট টু দি পাওয়ার স্পেসও বলা হয়। ঠিক আছে, বুঝছো তো? এটা কনফিউশন আছে কোনো? না ভাইয়া। তো এটা আমি সেই সেই সময় ক্লাস 7-এ থাকতে পারিনি, বিকজ আমার ফার্স্ট টাইম হচ্ছে কম্বিনেটরি শিখতে আসছিলাম। তো এক্স্যাক্টলি মনে আনসার হয় সেভেন এটা তার টোয়েন্টি ফার্স্ট। নাইন না? হ্যাঁ হ্যাঁ, 3 টু দি পাওয়ার 6 এর ভ্যালু যা আসে 729, হ্যাঁ। 729। আচ্ছা, তো রেজাল্টস আর প্রবাবলি এটা ফার্স্ট ক্লাস ছিল, সেকেন্ড ক্লাসে আমাদেরকে এনপিআর এনসিআর শিখেছিল, তখন আমি এগুলো জানতাম না, এনপিআর এনসিআর ছিল তখন। কিন্তু আমার দেখার পর অনেক ভালো লাগছে এবং সাথে সাথে জিনিসগুলো বুঝে গেছি, যার কারণে হলো ম্যাথের প্রতি ইন্টারেস্ট আরো বাড়ছে। আচ্ছা, তো 6 নাম্বার নিয়ে আর কারো কোনো কোশ্চেন? হোপফুলি নাই। ওকে, এবার হচ্ছে 8 নিয়ে বলো। ফার্স্ট কাজ হচ্ছে এ ভাইয়া, বি ফার্স্ট ক্লাস সি। হচ্ছে গেস করা। গেস করা, ভেরি গুড। যে এটা 0, এটা এ সি। তো এটার 3টা কন্ডিশন আছে, একটা 5 আর 5, 11 একটা 11 মাল্টিপ্লাই করছি, স্কয়ার। দেন 55 আমি কোনো এক্স্যাক্টলি, কারণ ছাড়া 505 চুজ করছি, সেটা স্কোয়ার বাই করলাম, বুম, অ্যান্সার বের করে ফেলছি। হ্যাঁ ওই যা বলছো তাই আর কি, সোজা বাংলা। আচ্ছা, তাহলে কি আমাদের ফার্স্ট কেস হচ্ছে এটা, তাই না? যে আমার আইদার এটাকে চুজ করতে হচ্ছে ওর এটাকে চুজ করতে হচ্ছে, তাই তো? এম আই রাইট? ভাইয়া আনসারটা দেখো না, তোমাকে লিখে দিয়েছি। আচ্ছা, এইটা অ্যান্সার না, এটা অ্যান্সার না, এটা একটু আমাকে লজিক দিয়ে বুঝাও তো, যে এটা অ্যান্সার হবে না কেন, এইটা কেন অ্যান্সার হবে না? বাম পাশেরটা অ্যান্সার হবে না, এটার কারণ কি ভাইয়া কেউ একটু বলতে টাইম পারবা? নিয়ে নিই, একটু টাইম নিয়ে। ভাইয়া হ্যাঁ, ভাইয়া একটা স্কোয়ার নম্বরের ডান পাশে ইভেন নাম্বার অফ জিরোস থাকে, তাই এটা ভেরি স্কোয়ার গুড। নাম্বার করতে পারে। ইভেন আর নাম্বার এখানে সংখ্যক জিরো ইভেন থাকে, নাম্বার অফ জিরোস থাকতে হয়, তাহলে এ কেও জিরো হইতে হবে, আর এ তো সবার এ কেউ ফার্স্টে জিরো। আছে, তাই এটা অ্যাকচুয়ালি হ্যাঁ, মানে এ যদি প্রাইম জিরো হয়ে যায় নাম্বার তাহলে আছে। বি কে আসলে আর মানিক ধরে রাখার মতো। আচ্ছা, যদি ধরেও নেই এটা একটা 5 ডিজিটের নাম্বার, তাহলেও কিন্তু দেখো লাস্ট 4 ডিজিট হচ্ছে 0, আর ফার্স্ট ডিজিট এমন একটা নাম্বার বসাইতে হবে যেন এটা 11 দিয়ে ডিভিজিবল হয়। এটা 5 ডিজিট হইলেও পসিবল হইতো না। ঠিক আছে, এজ এ রেজাল্ট এটা 5 ডিজিট হোক আর 6 ডিজিট হোক, ডাজন্ট ম্যাটার, একদম সব কেস থেকে এটা বের হয়ে গেছে। ঠিক আছে, তো হ্যাঁ, একদম পারফেক্ট লাইন হচ্ছে এটা, যে একটা স্কোয়ার নাম্বারের লাস্টে অবভিয়াসলি একটা মানে যদি জিরো থেকে থাকে তাহলে অবশ্যই লাস্টে ইভেন সংখ্যক জিরো আছে। তো এইটা যেহেতু জিরো হয়ে গেছে, এরপর একটা নন জিরো হইতে পারে না, অবশ্যই জিরো হবে, সেটা হইলে এটা সাথে প্রথম ডিজিটটাও জিরো হয়ে যায়, এজ এ রেজাল্ট এটা বাদ। তাহলে প্রথম কেসে এটা বাদ হয়ে গেল। এবার হচ্ছে লাস্টে 5 এর কেস। এবার বলো লাস্টে 5 থাকলে স্কোয়ার নাম্বারের কন্ডিশন কি? লাস্টে যদি 5 থাকে তাহলে স্কোয়ার নাম্বারের কন্ডিশন এটা কি জানো? ভুলে গেছি, জানতাম। আচ্ছা, এই 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 যে এই 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 চার্টটা দেখো তাহলেই বুঝবে।
ও এ তাহলে টু 25 হতে হবে, 25 এ টু লাস্টে হইতে হবে, 25 এ টু তো টু হইতে লাস্ট হবে। 25 থাকতে হলে এক্স্যাক্টলি, কোনো নাম্বারের লাস্টে যদি 5 থাকে তার স্কোয়ার করলেই অবশ্যই তুমি লাস্টে 5 পাবে, এছাড়া কোনো নাম্বার কিন্তু নাই। যেমন কোনো নাম্বারের লাস্টে যদি 4 থাকে সেটাকে স্কোয়ার করলে আমরা পাবো 4 4 16, তাহলে লাস্টে 16 বা 6 থাকবে। আবার কোনো নাম্বারের শেষে যদি 6 থাকে তার লাস্টেও কিন্তু তোমার 6 আসতে পারে। তাহলে কোনো একটা স্কোয়ার নাম্বার দেখেই আমরা আসলে তার রুটটা গেস করতে পারবো না। মনে করো একটা নাম্বারের শেষে 6 আছে, তাহলে সেই নাম্বারটার রুট করলে তার লাস্ট ডিজিট 4 হবে না 6 হবে, এটা কিন্তু আমরা গেস করতে পারবো, কিন্তু 5 এরটা আমরা 100% গেস করতে পারবো, কারণ 5 এরটা 5 ছাড়া অন্য কোনো ভাবে আসা পসিবল না। ওই যে আমরা যখন পড়ছিলাম যে কোনো স্কোয়ার নাম্বারের লাস্ট ডিজিট সম্পর্কে, যে 1 এর স্কোয়ার হচ্ছে 1, 2 এর স্কোয়ার হচ্ছে 4, 3 এর স্কোয়ার হচ্ছে 9, এরপরে 4 এর স্কোয়ার হচ্ছে 16, তো আমি জাস্ট লিখলাম 6, 5 এর স্কোয়ার হচ্ছে 5, 6 এর স্কোয়ার হচ্ছে 6, 7 এর স্কোয়ার হচ্ছে 9, 8 এর স্কোয়ার হচ্ছে 64 4, আর 9 এর স্কোয়ার হচ্ছে 9 নং 81 1, আর 10 এর স্কোয়ার বাদ যেসব নাম্বারের শেষে 0 আছে সেই সকল নাম্বারের 0 স্কোয়ারের শেষে 0। তাহলে এই দুইটা নাম্বারই হচ্ছে অনলি ইউনিক। কোন স্কোয়ার নাম্বারের শেষে আমরা জানি এই 6টা ডিজিট থাকতে পারে 1 4 9 6 5 0, আর অন্যগুলো থাকতে পারে না 2 3 4 5 6 7 আর 8, তাই না? কোন স্কোয়ার নাম্বারের শেষে 2 3 7 8 এগুলো থাকতে পারে না, এই 6টা নাম্বারই থাকতে পারে। তো এই 6টা নাম্বারের মধ্যে যদি এই 4টা নাম্বার থাকে 1 4 9 6, তাহলে আসলে আমরা গেস করতে পারবো না যে ওদের রুটটা আসলে দেখতে কেমন, কারণ রুটের মধ্যে যদি মনে করো একটা স্কোয়ার নাম্বারের শেষে 4 আসে, তাহলে ওই নাম্বারটা রুটের লাস্ট ডিজিটে 2 ও থাকতে পারে 8 ও থাকতে পারে, আমরা কনফিউশনে থাকবো। কিন্তু 5 বা 0 থাকলে, কোন স্কোয়ার নাম্বারের শেষে যদি 0 থাকে তাহলে আমরা দেখেই বুঝে যাই যে আসলে ও রুটের মধ্যেও লাস্টে 0 আছে, তাই না? সেম ভাবে কোন নাম্বারের স্কোয়ার নাম্বারের শেষে যদি 5 থাকে আমরা ওটা দেখে বুঝে ফেলাই যে আসলে রুটের মধ্যেও 5 আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন যে কাজটা করবো, এই 5 আছে এমন সকল নাম্বার গুলোকে নিয়ে জাস্ট একটু গুতাগুতি করবো, তাইলেই আসলে হয়ে যায়। হ্যাঁ, তো এই যে 5 স্কোয়ার 15 স্কোয়ার এগুলো যদি বের করে তুমি অলওয়েজ দেখবা লাস্ট 2 ডিজিট আসতেছে অলওয়েজ 25। অন্যগুলো বের করো। এটারও কি যেন একটা প্রুফ আছে, প্রুফটা হচ্ছে এরকম, মনে করো তুমি কি 10x প্লাস 5 এরকম কিছু একটা নাম্বার নিচ্ছ না, 10x প্লাস 5 হোল স্কোয়ার, আমরা প্রুফ করবো এই নাম্বারটার লাস্ট 2 ডিজিট অলওয়েজ 25 হবে। ঠিক আছে, তো প্রুফটা হচ্ছে এরকম, 10x হোল স্কোয়ার, এই যে দেখো এটার প্রুফের মধ্যে অ্যালজেব্রা লাগছে, 2 ইন্টু 10x ইন্টু 5 প্লাস হচ্ছে 5 স্কোয়ার, তাহলে 10x হোল স্কোয়ার মানে কি 100 এক্স স্কোয়ার, 10 গুণ 2 গুণ 5 সমান হচ্ছে 100 এক্স, আর প্লাস হচ্ছে 25। এখন বলো তো এই লাস্ট লাইন দেখে বলো তো এই নাম্বারটাকে 100 দিয়ে ডিভাইড করলে এই পার্টটা ডিভিজিবল হয়ে যাবে, এই পার্টটা ডিভিজিবল হয়ে যাবে, জাস্ট 25 রিমাইন্ডার হবে। হিসেবে কি 25 থাকবে 25 না? থাকে যাবে ভাই। এই যে এখানে হচ্ছে মেইন চালাক। ঠিক আছে, যে 10x প্লাস 5 টাইপের যত নাম্বার আছে সেগুলো লাগি তো লাস্ট ডিজিট থাকবে, আর সেটার স্কোয়ার নাম্বারের শেষে অলওয়েজ 25 থাকবে, মানে 2 ডিজিটটা হলো 25 থাকবে, এটা আমরা বুঝতেছি। এর ভ্যালু 2 হবে, এর ভ্যালু 2 হবে, এরপরে তো ইজি, তোমরা 11 এর যে ডিভিজিবিলিটি রুলস জানো, 2 প্লাস 5 প্লাস 2 মাইনাস হচ্ছে বি মাইনাস হচ্ছে 0 মাইনাস হচ্ছে 5, তো এটা 5 5 কাটাকাটি, তোমার কাছে আসতেছে 4 মাইনাস বি, এটাকে 11 দিয়ে ডিভিজিবল হওয়া লাগবে, তাহলে 11 বি এর ভ্যালু তোমাকে মাস্ট 4 ই নিতে হবে, 4 মাইনাস 4 হয়ে এটা 0। আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে, সো এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ। আমরা ওই এবিসিডি এর ক্ষেত্রফলটাকে ভেঙে ভেঙে করছিলাম না, ভেঙে ভেঙে না, এবার একবারই করবো, কারণ এবিসিডি স্কোয়ারের ক্ষেত্রফল কিন্তু এই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স, একটা সাইডের ভ্যালু কত 2x প্লাস ওয়াই না, সো 2x প্লাস ওয়াই হোল স্কোয়ার আমরা এইভাবে লিখবো। আগের বার তো আমরা জাস্ট ভেঙে ভেঙে লিখছি, মানে এটা কি a প্লাস বি হোল স্কোয়ার দিয়ে ভাঙালে কি হয়, 4x স্কোয়ার প্লাস 4x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, কেমনে আসছিল, এই যে এখানে 4টা এক্স স্কোয়ার 4 কোনায়, সো 4x স্কোয়ার, এখানে 4টা এক্স ওয়াই হচ্ছে 4টা বাউন্ডারিতে, তো 4টা এক্স ওয়াই আর একটা ওয়াই স্কোয়ার মাঝে, এভাবে লিখছিলাম। তো আমরা এভাবে লিখবো না, আমরা মানে সূত্র শেখা হয়ে গেল, বাট লিখবো হচ্ছে এইভাবে। ঠিক আছে, এটা হচ্ছে পুরাটার এরিয়া, এইটাকে নাকি 4 দিয়ে ডিভাইড করলে কালো চিহ্নিত অংশগুলোর ক্ষেত্রফল পাওয়া যায়, তাহলে কালো চিহ্নিত অংশগুলোর ক্ষেত্রফল হচ্ছে
4টা এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা একটা লাইন। এখন এই লাইনটাকে দেখো আমি সাজাই কিভাবে, এইভাবে, উপরে 2x+y, নিচে 2 হোল স্কোয়ার। দেখো তো মিলছে না, 2x+y উপরে হোল স্কোয়ার করলে এটা পাবো, আর নিচে 2 স্কোয়ার করলে তুমি 4 পাবা। তাহলে এই বাম পাশে যা লেখা আছে এখানে ডান পাশে তা লেখা আছে, সমান 2x হোল স্কোয়ার। বোথ সাইডে কি দুইটা স্কোয়ার নাম্বার আছে না, আমরা কি তাহলে রুট করে উঠাই দিতে পারি না? এইটাই ছিল এই ম্যাথের ক্রাফট। তাহলে দেখো যে আমরা ম্যাথটা ওই দিক থেকে আগাচ্ছিলাম বলে ম্যাথটা সলভ করতে পারতেছিলাম না, কিন্তু এই দিক থেকে আগাইলাম, ম্যাথটা সলভ হয়ে গেল। আমরা রুটটাকে উঠাই দিলাম, খুব সিম্পল দুইটা লাইন চলে আসলো। এটাকে এখন ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে চলে আসবে 2x+y, এক পাশে পড়ে থাকবে কারণ নিচে এটার 1 আছে, আর এই 2 আর 2x গুণ করে হয়ে যাবে 4x। 2x টাকে ওই পাশে যে বিয়োগ করে দাও, তাহলে তোমার y এর ভ্যালু চলে আসবে আসলে 2x। একদম সিম্পল, আগের ছবিটাই একটু আগে দেখেছিলাম না, এই ছবিটাই। এই ছবিটার এই 4টা কোণা হইলো, এবার হইলো ইয়া করা আছে। y সমান হচ্ছে 2x, এইটুকু x ধরছো তুমি, এইটুকু x ধরছো, এইটুকু x ধরছো, আর এই মাঝের যেটুকু y ধরছো, সেই y এর ভ্যালু নাকি আসলে 2x। ছবিটা হচ্ছে এরকম, আর কিছু না। আসলে তোমার কালো কালার করা আছে a স্কোয়ার, বুঝতে পারছো? ওকে, তাহলে এটা x হইলে এটুকু 2x হয়ে যায়। ওকে, সো আমরা y সমান 2x যখন বের করে ফেলছি তখন আসলে ম্যাথের কাজ শেষ হয়ে গেছে। কারণ এখন দেখো এবিসিডি এর পরিসীমা তাহলে কত, তুমি আসলে একটা সাইডকে ধরতেছো ছোট হাতের, যদিও হ্যাঁ এক্স দিয়ে ধরতে পারো। তো এবিসিডি এর পরিসীমা আসে হচ্ছে তোমার 4x 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 4x, 4টা 4x, 4 × 4x, বুঝছো না, বড় স্কোয়ারটা। আর ইজিক্যালস টু নাকি a × EFGH এর পরিসীমা, EFGH এর পেরিমিটার, মাঝের যে স্কোয়ারটা, অর্থাৎ এটার পেরিমিটার। এটা পেরিমিটার কত, এটা সব দিক থেকে 2x, তাহলে 2x 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 2x, 4 × 2x। ঠিক আছে, আমরা ওই বোথ সাইড থেকে 4টাকে বাদ দিয়ে দিছিলাম কাটাকাটি করে। আর বোথ সাইড থেকে এখন তুমি এক্স ও কাটাকাটি করতে পারবা, আর এই দুই ওই পাশে যে ভাগ হয়ে যাবে, সো এর ভ্যালু হবে আসলে 4/2 বা 2। বা সোজা বাংলায় ওরা আসলে জানতে চাইছে এই মাঝের স্কোয়ারটা, এই মাঝের স্কোয়ারটার পেরিমিটারকে এই বড় স্কোয়ারটার পেরিমিটার দিয়ে ভাগ করলে আসলে কত আসবে, সেটা হচ্ছে 2। একটু চিন্তা করে দেখো, বড় স্কোয়ারটা আসবে, পেরিমিটার যা আসবে তার হাফ হবে হচ্ছে মাঝেরটার পেরিমিটার, বা মাঝেরটার পেরিমিটার যা আসবে তার ডাবল হচ্ছে গিয়ে বড়টার পেরিমিটার। সো অ্যান্সার 2 আসবে। বুঝতে পারছি কি হয়? মাঝেরটার পেরিমিটার কেন 2x × 4 হয়েছে, বুঝছো তো? কারণ এই যে এগুলো কিন্তু এক্স আর এক্স, 2x, আমরা এই যে প্রুফ করলাম y সমান 2x, তার মানে মাঝের পার্টটা 2x ছিল। ঠিক আছে, ওকে, আর বড়টা ছিল হচ্ছে 4x, কারণ এক্স 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 এক্স, 4 × 4x ছিল বড়টার পেরিমিটার, ছোটটার পেরিমিটার হচ্ছে 4 × 2x। একটা ক্যারেক্টার দিয়ে ভাগ করে দিলে আমি এ পাবো। সো 4 4 কাটাকাটি, এক্স এক্স কাটাকাটি, আর 4 কে 2 দিয়ে কাটলে 2 পাওয়া যায়। ঠিক আছে, ওকে, এটাও ইজি ছিল, বাট এই টাইপের প্রবলেম গুলো অনেক মজার আছে। ঠিক আছে, এই দুটো সলভ হয়ে গেল। আমাদের আর কয়টা বাকি? আহ এটাকে দেখাবো, এটাকে দেখাই কারণ এটা কাউন্টিং এর ম্যাথ। এই টাইপের ভাইয়া এটা একটু প্রবলেম, মুখে মুখে করা যায়, হ্যাঁ হ্যাঁ, এটা একটু মুখে মুখেই করা যায় ভাইয়া, তাই না? এখানে ঝামেলাটা হইলো এটা যে তো 5 ধাপের বলছে, so আসলে অত কঠিন কিছু না। আমার কোশ্চেন হলো এটা যদি 50 ধাপের বলতো তাহলে কি করতাম, 50 স্টেপ বললে কি করতাম, তখন আর মুখে মুখে হইতো না। ঠিক আছে, তো যদি বলে মানে এরকম ছোট নাম্বার দেয়, আমি যেটা আমার মাথায় যেটা ঘুরছিল যে হ্যাঁ যেহেতু ছোট নাম্বার দিছে, তোমাদের মতোই সেম থিংকিং, যেহেতু ছোট নাম্বার দিছে আমি এইভাবে কাউন্ট করে ফেলবো। এখন পাঁচটা তোমাদের কাছে স্কোয়ার যেটা বানিয়ে 50 স্টেপের জন্য করা, করো তো একটু, দেখো তো কি কি স্ট্র্যাটেজি বের করতে পারো কাউন্টিংটা করার জন্য। অনেক ভাবে করা যায় তোমার, বাট শুধু সেন্সিটিভলি এইটুকু কেয়ারফুল থাকতে হবে যে কোনো কাঠি বা স্টিক যেন
দুইবার গুণা না হয়ে যায়, ঠিক আছে? কোনো প্রতীক যেন দুইবার করে কাউন্ট করা না হয়, এইটুকু কেয়ারফুল থাকলেই হবে। যেমন কেউ কেউ করতে পারে এইভাবে যে আমি এখানে কাউন্ট করব লম্বা লম্বি উপরে নিচে কয়টা কাঠি আছে, ঠিক আছে? এন্ড যে এইটা নোটিস করবে সে এইটাও নোটিস করবে আসলে উপর নিচের কাঠির সংখ্যা যত, পাশাপাশির কাঠির সংখ্যা তত, তো যে কোনো একটা বের করে ওটাকে ডাবল করে দিব। এটা একটা স্ট্র্যাটেজি, এবং এটা সিমেট্রি মেনে চলতেছে, যেটা একদম ছবিটা সুন্দর সিমেট্রি, এই পাশে যে ওই পাশে তা। একটা বের করতে পারলেই হলো, দেন ডাবল করে দিই। একটা বের করার টেকনিক খুঁজে বের করতে পারলেই কাজ শেষ, ঠিক আছে? ওকে, সো স্ট্র্যাটেজিটা কি ধরতে পারছো? আমি তোমাদেরকে 3 সিঁড়ির বদলে 4 সিঁড়িটাও একটা এঁকে দিতে পারি, মানে জাস্ট ফর গেস সিঁড়িটা আগাচ্ছে কিভাবে এটা ধরার জন্য। দেখো, একটা দুইটা তিনটা চারটা, পরেরটা তো একটা দুইটা তিনটা চারটা, পরেরটাতে একটা দুইটা তিনটা, পরেরটাতে দুইটা, পরেরটা একটা, তাহলে একটা দুইটা তিনটা চারটা চারটা। এইসবের ক্ষেত্রে একটা দুইটা তিনটা তিনটা, তাহলে 3 ধাপের ক্ষেত্রে এমন ঘটতেছে, 4 ধাপের ক্ষেত্রে এমন ঘটতেছে। 5 ধাপের ক্ষেত্রে আঁকো, দেখবা 5 5 4 3 2 1, এটা হবে 5 স্টেপের জন্য। তাহলে 50 স্টেপের জন্য কি হবে বলতে পারবা? এরকম কিছু একটা না? হ্যাঁ হ্যাঁ। জি তাহলে ভাইয়া। 1 থেকে 50 পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল বের করে তার সাথে আবার একটা 50 যোগ করে দিবা, তাহলেই কাজ শেষ। এন্ড ফাইনাল অ্যান্সার ইজ এটাকে 2 দিয়ে গুণ করে দাও, কাজ শেষ। ক্লিয়ার? 1 থেকে 50 পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল কত? 25 গুণ 51। 1275 নাকি? হুম, তো এটা প্লাস হচ্ছে 50, ফাইনালি এটা 2 দিয়ে আবার মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 2 into 1325, তাহলে 1300 কে ডাবল করলে হয় 2600, 2500 কে ডাবল করলে 25 কে ডাবল করলে হয় 50। অ্যান্সার ইজ 2650। তাহলে এটাকে যদি তুমি এন এর মতো কোন একটা থিওরি বানাইতে চাও, তাহলে তোমার থিওরিটা হবে এরকম, 1 থেকে এন পর্যন্ত সকল সংখ্যার যোগফল, সাথে আবার আরো একটা এক্সট্রা এন যোগ করতে হবে, ফাইনাল অ্যান্সার ইজ এটাকে আবার 2 দিয়ে গুণ করে দিতে হবে। তো 2 into n + 1 ডিভাইডেড বাই 2 + n। ঠিক আছে, তো আমি ভেঙে ফেলাই এটাকে। তাহলে এই 2 2 কাটাকাটি, n × n + 1 আসবে একটা, আর যোগ করতে হবে 2 কে n দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 2n, সেটা যোগ করে দিতে হবে। তাহলে n² + n + 2n, অ্যান্সার আসতেছে n² + 3n। তোমরা এন এর ভ্যালু বসায় দেখো তো মিলে কিনা, এন এর ভ্যালু 3 বসায় দেখো তো 18 আসে কিনা। কোশ্চেনে বলা আছে 18টা তো পিস দিয়ে নাকি 3 3 বানানো যায়। এন এর ভ্যালু 3 বসাইলে 3 3 9, আবার 3 3 9, সো 9 আর 9 যোগ করলে 18 মিলতেছে, 18 মিলতেছে। যেমন এই ছবিতে যেটা আবার 50, এন এর ভ্যালু 50 বসায় দেখো তো, 50 এর স্কয়ার হচ্ছে 50 × 50 = 2500, আর 50 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 150। সো 2500 আর 150 এদেরকে যোগ করলে কি 2650 আসে না? বুঝতে পারছি? তার মানে থিওরিতেও মিলতেছে। তার মানে এটা হলো থিওরি, এই n² + 3n এই কোশ্চেনের জন্য এটা হলো থিওরি। তুমি এটা থিওরি আকারে বানায় রাখলা, যে কোনো মোমেন্টে তুমি ডাইরেক্ট থিওরি অ্যাপ্লাই করতে পারবে এই কোশ্চেনের জন্য, ঠিক আছে? এটাও গেল। এবার হচ্ছে প্রথমটা, 13টি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল হচ্ছে 2015 হলে তাদের গুণফল সর্বোচ্চ কত হতে পারে?
এটার এএমজিএম এর আইডিয়া যাদের ভালো আছে তারা জানে, সেটা হচ্ছে আমার আইডিয়া আছে কিন্তু তাও পারি না। এই 13টা সংখ্যার এম এর থেকে 13টা সংখ্যার জিএম হচ্ছে বড় হবে। ঠিক আছে, তো 13টা সংখ্যার যোগফল সাম ডিভাইডেড বাই 13 এটা এই পাশে, আর 13টা সংখ্যার প্রোডাক্ট হোল টু দি পাওয়ার 1/13, এটাই তো ছিল এমজিএম, তাই না? তো সামকে আগে আমরা 13 দিয়ে ভাগ করবো। সামকে 13 দিয়ে ভাগ করলে কত হয় দেখো তো, 2015 কে 13 দিয়ে ভাগ করলে দেন সেটাকে আবার হোল টু দি পাওয়ার 13 বানানো লাগবে। 13 কে 7 1 5 13 65 6 5 5 13 65, তাহলে সামকে 13 দিয়ে ভাগ করলে, বা সোজা বাংলা হচ্ছে আমি খুঁজতেছি আসলে এম টা কত, এই 2000, এই 13টা সংখ্যার আসলে এম কত, অ্যারিথমেটিক মিনটা কত বা গড় কত। তাহলে আমার 2015কে 13 দিয়ে ভাগ করতে হবে, এন্ড সেটার ভ্যালু আসে হচ্ছে গিয়ে তোমার 155, তাই তো? তাহলে 155 হচ্ছে এম, এই 13টা সংখ্যার, এই, হ্যাঁ 13টা সংখ্যার হচ্ছে এভারেজ। এন্ড এইটাকেই এখন তুমি যদি, তাহলে জিনিসটা দাঁড়াইতেছে এরকম, প্রোডাক্ট হোল টু দি পাওয়ার 1/13। এখন তুমি পুরো বোথ সাইড কে পাওয়ার 13 বসাই দাও, তাহলে ডান পাশ থেকে আসলে পাওয়ারের লেখাটা উঠে যাবে। এই জিনিসটা তোমরা দেখছো ডাইরেক্ট মুখস্থ আকারে, এটা আসলে এমজিএমই। তো আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে প্রোডাক্টের ভ্যালুটা অবশ্যই 155 এর সমান অথবা বড় হবে। তো এটা আমাদেরকে ডাইরেক্ট ইনফরমেশন দিচ্ছে যে আমরা চাইলেই 155 বানাইতে পারবো। বুঝাইতে পারছি কিনা? আইদার 155 হবে অথবা তার থেকে ছোট হবে। So আমরা এটাকে ম্যাক্সিমাম 155 বানাইতে পারবো। এটা তোমরা অনেকবার করছো, যে ওই যে ভ্যালুটা দেওয়া থাকে ওইটাকে ওই ততগুলো নাম্বার দিয়ে ভাগ দিয়ে দিছো, সো এম বের করছো, আবার ওই নাম্বারটাকে পাওয়ার হিসেবে বসাই দিয়ে। যেমন আমি তোমাদের এক্সাম্পল স্বরূপ যদি বলি, 5টা সংখ্যার যোগফল যদি 25 হয় তাহলে তাদের গুণফল কত হবে। তো তোমরা ওই 25 সংখ্যাটা দেখলেই ব্রেনের মধ্যে সেভ সেভ করে ফেলাও যে এই 25টা সংখ্যার গড় তো হইলো 5, অর্থাৎ 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5, সবগুলো নাম্বার যদি সমান সমান আনা যায় তাহলে একটু অ্যাডভান্টেজ নেওয়া যায়। মনে করো 6টা সংখ্যার যোগফল হলো 30, তাহলে তোমাদের ব্রেনে সেট হয়ে যায় এরকম একটা জিনিস। ঠিক আছে, দেন এখান থেকে তোমরা বললো আসলে 5 টু দি পাওয়ার 6 হইলো অ্যান্সার। ওইটার মধ্যে মূলত আসলে ওই এমজিএমই লুকানো আছে, যে নাম্বার গুলো যদি সমান হয় তাহলে আসলে জিনিসটা এমজিএম এর জন্য সুবিধাজনক হয়। ঠিক আছে, সুবিধাজনক বলতে ডাইরেক্ট এমজিএম এ বলাই আছে যেটা সমান হবে যদি এই নাম্বার গুলোকে তুমি সমান নাও, যেহেতু ধনাত্মক বলা আছে কোনো কথাই নেই। ঠিক আছে, এমজিএম এর ব্যাপারটা আমি আবার বলতেছি, জানোই তোমরা যদিও। এটা হইলো এম, এটা হইলো জিএম। তো 3টা নাম্বারের জন্য যদি বলি এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3, এটার থেকে নাকি 3টা নাম্বারের গুণফল দেন হচ্ছে পাওয়ার হচ্ছে 1/3 বা কিউব রুট, এটা নাকি ছোট হয় এই এম এর থেকে, সমান অথবা ছোট হয়। তাহলে 13টা সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে সাম অফ 13টা নাম্বার ডিভাইডেড বাই 13, এটার থেকে নাকি প্রোডাক্ট অফ ওই 2013টা নাম্বার হোল টু দি পাওয়ার 1/13, এটা নাকি মিনিমাম হলে একটু হলেও ছোট হবে অথবা সমান হবে। তাহলে আমরা এখানে এই থিওরিটাতে জাস্ট ভ্যালু গুলো বসাই দিলেই আসলে আমরা জাস্ট দেখতে পারি যে এই, এবার সোজা বাংলা হচ্ছে এই 13টা নাম্বার আসলে কি রকম, যে তোমার গুণফলকে ম্যাক্সিমাম আনতে গেলে তোমার ম্যাক্সিমাম নাম্বারে তুমি ট্রাই করতেছো সমান সমান রাখার। তো 13টা 155 নিলে তাদের যোগফল তুমি দেখতেছো ওই 2015 হয়। ঠিক আছে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, ডট ডট ডট, এটা হচ্ছে 13 নাম্বার 155। সবগুলা নিয়ে যদি এখন তুমি গুণ করে দাও তোমার অ্যান্সার আসছে হচ্ছে 155 হোল টু দি পাওয়ার 13, যেটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম প্রোডাক্ট। ঠিক আছে, ওকে, আজকের লাস্ট ম্যাথ এটা হচ্ছে এই এরিয়াটা। ঠিক আছে, দেন আমি তোমাদের আরো কিছু ম্যাথ দিয়ে দিব 2018, বা তোমরা নিজেরাও দেখতে পারো 18 প্রাইমারি আর জুনিয়র সব ম্যাথ গুলো নিজেরাই শেষ করে ফেলো। ঠিক আছে, আর আমি যেগুলো দিব ওগুলো তো আমার ক্লাসে আমি দেখাবো। ওকে, এটা কি ট্রাই করছো আগে কখনো?
যেটা কি বলছে, এবিসিডি একটি আয়তক্ষেত্র, বিসি কে ব্যাস ধরে হচ্ছে বা ডায়ামিটার ধরে হচ্ছে অঙ্কিত অর্ধবৃত্ত, আর সেটার কি ক্ষেত্রফল হচ্ছে 32 পাই কিউ। ওকে, এইটুকু থেকে তোমাদের আইডিয়া কি বলো? আমাদের বিসির লেন্থ কি বের করা পসিবল? আমরা জানি যে এটা রেডিয়াস যদি আর হয় তাহলে পুরো বিসির ভ্যালু হবে 2r। ঠিক আছে, এটুকু যদি আর হয় তাহলে তার এরিয়া কত হয়? পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2, এই কাটা কাটা এরিয়াটা, সেটার ভ্যালু নাকি 32 পাই কিউ। ঠিক আছে, তাহলে এই টুটাকে ওই পাশে যে মাল্টিপ্লাই করে দাও, তোমার কাছে চলে আসে পাই আর স্কোয়ার সমান হচ্ছে 60। এই 32 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 64 পাই কিউব। এবার ওই পাশে একটা পাই আছে, এই পাইটাকে এই পাশে একটা পাই দিয়ে কাটাকাটি করে দাও, তোমার কাছে চলে আসে আর স্কোয়ার সমান হচ্ছে 64 পাই স্কোয়ার, যেটা আসলে 8 পাই হোল স্কোয়ার আকারে আছে। তাহলে আমরা ভেরি ইজিলি বুঝতেছি আসলে ওই পিছিয়ে আর এর ভ্যালুটুকু হচ্ছে 8 পাই। ঠিক আছে, বা যদি তুমি পুরো বিসির ভ্যালুটা ধরো তাহলে সেটা হচ্ছে 2r বা 16 পাই। তাহলে আমরা আয়তক্ষেত্রটার একটা সাইড পেয়ে গেছি। আর আরেকটা কোশ্চেনে বলছে ও কেন্দ্রিক বৃত্তের ক্ষেত্রফল, এই যে এখানে অন্য সাইডটা বের করার জন্য এইটুকু রেডিয়াস যদি তুমি মনে করো এম হয়, তাহলে পাই এম স্কোয়ারের ভ্যালু আমার 4 পাই হওয়া উচিত। তাহলে পাই পাই কাটাকাটি এম স্কোয়ার সমান 4, এম এর ভ্যালু আসে 2। তার মানে আসলে এটা 2ই ছিল, এইটুকু 2 ছিল, এইটুকু 2 ছিল, পুরো এবির ভ্যালু 4 ছিল। 2 দিয়ে হিসাব করে দেখো পাই 2 স্কোয়ার মানে 4 পাই, এই যে মিলতেছে। এখন কোশ্চেন করছে কি কালো অংশের ক্ষেত্রফল কত? কালো অংশের ক্ষেত্রফল আমরা কেমনে বের করতে পারি? এই পুরা আয়তক্ষেত্রটার এরিয়া বের করে, দেন পুরো এই রেক্টেঙ্গেলটার এরিয়া বের করে এই হাফ সেমি সার্কেল, যে এই সেমি সার্কেলটুকুর এরিয়া বিয়োগ দিয়ে দিলেই কাজ শেষ না? ওকে, এখন দেখো এই রেক্টেঙ্গেলটা আসলে ডিজাইন হয়েছে কিভাবে। এক পাশ হচ্ছে 16 পাই, এই যে 16 পাই আমরা বের করছি। এক পাশ এইটুকু 8 পাই পাইছিলাম, তাহলে এইটুকু 16 পাই। তো এক পাশে 16 পাই আর এক পাশে এই মাত্র বের করলাম, সেটা হচ্ছে 4। তাহলে এই রেক্টেঙ্গেলের এরিয়া হচ্ছে 400 নং হচ্ছে 64 পাই। এটা গেল রেক্টেঙ্গেল এরিয়া। এবার তোমাকে বিয়োগ করতে হবে সেমি সার্কেল। সেমি সার্কেলটা কত? 4 পাই ছিল, তাহলে 4 পাই এর হাফ কত? 2 পাই। আমরা জানি যে সেমি সার্কেলের এরিয়া হবে তার মেইন সার্কেলের অর্ধেক। বা তুমি চাইলে, হ্যাঁ কি এটাই ছিল, এই যেখানে পাই পাই আর স্কয়ার বাই 2 দিয়ে আমরা করছি। তাহলে ওইটুকু যদি 4 পাই আসে, হাফ কি আসবে? 2 পাই। এই 2 পাই তোমাকে বিয়োগ করে দিতে হবে। এই তো কাজ শেষ। তাহলে কালো অংশের ক্ষেত্রফল চলে আসে 64 থেকে 2 পাই বিয়োগ করলে 62 পাই। কোনো ডাউট আছে এই কোশ্চেনে? কারো কোথাও কোনো প্রবলেম আছে এই প্রবলেমে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আর এই যে এখানে তোমাদের আরেকটা নতুন জিনিস দিচ্ছি। হুম, আরো কিছু প্রবলেম দিব না, এগুলো তোমরা বাসায় দেখবা। ঠিক আছে। ওকে, তাহলে আজকে শেষ করে দিই ক্লাস।